চেতো কেন রায়ান, ওকে কোচে বসাইতে হবে, বুঝছো? তো তুমি এক কাজ করো, কাপড় আনো। হ্যাঁ, খের বাবু কই? দেও আইনা দেও। কি রে সুপার, দেখেন আমি ওকে ধরে রাখছি, ও আইসে হচ্ছে ঠোকরাইতেছে। বাহ, আমি একটু শান্তি পেয়েছি। মাইরো না, তুমি ওকে আদর করো না রায়ান। এই তো রায়ান কত আদর করে মুরগিটাকে। ওকে মনে হয় ওই যে ওইটাতে দিয়ে দেই না, ভিতরে যে একটা বড় খাঁচি আছে, দেন ওইটাতেই নিরাপদ হবে। ওরা সবাই ঠুকরায় আইসা উঠায় দেওয়ার জন্য। এই তুই আমার শরীরে আটকা করে দিস আবার। কি রাজা না কই দাও গা? দেখেন গাইস, ওরা কি ভয় পায়। রায়ান একটা এইটা নিয়ে কিছু নিয়ে আয়। ইঁদুর আছে, ইঁদুর। ইঁদুরের বাচ্চা। আমি ভাবছিলাম সাপ এটার ভিতরে, যেই একটা লাফ দিছে। ওই যে মারেন জলদি জলদি, এই যে হয় না তো, মরে নাই। সরো দেখছেন, এক নম্বরের ভিতু, এক ছোট একটা ইঁদুরের বাচ্চা, তাও সে কিছু করতে পারলো না। এত বড় একটা ব্যক্তি, আমি ডরাই ইঁদুরে। এত ভিতু। আমি বললাম আমার হাতে দাও, দিল না। আর তুমি দেখে ছেড়ে ভয় পাও? কেছে রে ভয় পাই, কেছে কি কিছু করে তাও ভয় পাই, কিন্তু আমি বলছি আমি ভয় পাই কেন? আমি বলতেছি আমি ছোটবেলা থেকেই ভয় পাই। আমি বললাম আমাকে লাঠিটা দাও, না না আমি পারবো। সে একদম পারতে ইঁদুরকে বিদায় করে দিল। একবার ছোটবেলা যে ভয় পাইছিলাম, কামড় দিছিল না তাইলে গোসল করতে ঢুকছিলাম তারপর বাথরুমে, এত বড় একটা ইঁদুর, ইউন চিৎকার মারছি। পরে আব্বা আইয়া কই বেটা মানু ভয় পায়। হ্যাঁ, বেটা মানু। দেখছেন গাইস, আপনারাই দেখেন, এত ছোট একটা পুচকি ইঁদুর রে এত বড় একটা লোক আবার কই কি পরিমাণ ভয় পায়। ক্যামেরা দিতাম। আইসা আরেকজনে, তবে লাঠিটা আমার কাছে থাকলে আমি মারতে পারতাম এটারে। বুঝতে পারছেন সব? আমি ওর দিকে তাকাইতে পারি না। কেন আমার আসলে এরকম সাপের দিকে তাকাইতে পারি না, আমার এত ঘিন করে। যাই হোক, এক একটা মানুষের উইকনেস থাকে না। হ্যাঁ, সাইফে মুরগিকে ভয় পায় ছোটবেলায়। চুপ করে না। আমাকে ওকে মারবে না, কেন? কারণ ওকে আমি আদর করি যে। তুমি দাও, আমাকে দাও, আমার কাছে দাও। না। তো গাইস, আমি আইসা করছি হচ্ছে আমাদের টকটকের ঘরে। তো এই টক তো মাকে হ্যালো। মুরগি কোচে বসাবো। এখানে আছে কয় পিস? 1 পিস, 2 পিস, 3, 4, 5, 6, 7। আর ওখানে আছে বের করছি হচ্ছে 8টা বের করছি। 7 পিস না? আর 8টা, ইয়া বুসি ডিব্বাটা আনো তো, মোট 15টা। বুসি ডিব্বাটা আনো। জি না, ওই ডিম আমি আজকে নিয়ে নিছি তো, কোনগুলা? 2টা। ওই তলের থেকে আপনি ডিম বের করছো তুমি? আমি কালকে দেখছি ওই ডিম সহকারে আপনি ভুসি নিছেন, তা আমি ভাবছিলাম যদি উঠায়, যখন হাঁসকে খাবার দিতেছি যদি খাইটা যায়। আমি জানি আপনি আজকে পৌঁছে তো যাই হোক, বসে এটা হচ্ছে চিকনি পরির ডিম। যখন মার্কার আছে? মার্কার, হ্যাঁ, এরাই নিয়ে আসো তো, একটা মার্কারের আছে না, মার্কার আছে জানি কালো কালো। না নাই। দীর্ঘিকার না? হ্যাঁ, ইয়েস। তো এখান থেকে যখন ভবিষ্যতে বাচ্চা বের হবে তখন বুঝবো এটা চিকনিপুরির বাচ্চা। দেখছেন গাইস, কি সুন্দর করে চিকনিপুরি লিখে দিছি। আর ডেট লিখে দেই। ডেটটা আপনারা দেখেন না, কারণ হইতেছে আমাদের ভিডিও এলোমেলো হয়ে যায়, তো এই জন্য আমরা ডেটটা আপনাদেরকে শো করতেছি না।
আপাতত এখানে ডিম দিছে 1 2 3 4 5 6 7 8টা, আরো দিব মিনিমাম 8টা, 16টা ডিম দিব। এখান থেকে আল্লাহ তাআলা যে কয়টা বাচ্চা রাখবে আর বাকিগুলা মিস, তাই আমরা শিওর না দেখে বেশি ডিম দিচ্ছি। তবে সুন্দরী একবার 11টা ডিম দিয়ে বসেছি, সুন্দরী কিন্তু 11টা বাচ্চাই দিছে শীতে এই টাইমেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের খামারের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। 1 বছর, হ্যাঁ রেগুলারলি 1 বছর হবে। আর আমাদের ব্লগেরও 1 বছর হইতে যাইতেছে গাইস। রেগুলার আমরা ব্লগ আপলোড করতেছি, খুব শীঘ্রই 1 বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। বাবা 1 বছর পর তো গাইস দেখেন আমি থাম্বনেল দেওয়ার জন্য মুরগির ঘরে শুয়ে পড়ছি। দেখাও আমাকে এই যে আপনি কিভাবে আমি শুইছি, পুরোটা দেখাও। বাবা মামা ওরা দেখাও। আর দেখেন দুইটা কি মারামারি করে, এই রাজা আর হলো সানি। আরে ওরি বাদ দাও, আমি শুয়ে রইছি, আমারে দেখাও। দূর তোমারে দেখে কি করব, মুরগি দেখো কত দিব। আরে না আমারে দেখাও। না মুরগি দেখাই। ওর নাম হলো ঐশ্বরিয়া, ওর নাম চিকনি চামেলি। না আমি আর নাম দিব এটা। তাহলে শুধু চামেলি দেন ভাই, চিকনি আই। বাবা না দেখো গুড় চিকনি পরি থাকলে চিকনি চামেলি থাকবে না, তা তো হবে না। ওকে তাহলে চিকনি চামেলি। তো তোমার নাম আজ থেকে চিকনি চামেলি। তবে তোমাকে কিন্তু আমি আবার বললো না যে লালি। না লালিকে আমি চিনি, আপনি চিনেন না। বাবা নাম পাইছি। বাবা হার নাম রেখে দাও রানী। রানী ওর রেখে নাম দাও। চিকনি চামেলি। নাম ওকে আছে। আমি চামেলি বলে ডাকবো, চিকনি মিকনি ডাকবো না, শুধু চামেলি। ওর নাম চিকনি চামেলি। ভাই কয় আমার হলে কি শুটিং ডি করতেছে। এই শোনো, তোমাকে তোমার নাম হচ্ছে চামেলি, হ্যাঁ তোমাকে এখান থেকে- ও মা গো। গাইস অনেকক্ষণ শুয়ে ছিলাম এই ময়লার মধ্যে। তা আল্লাহ দেখেন, সি 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 কি সেই গুয়ের ভিতরে বসে আসছিল, এটি গু না। যদিও শুক না। এটি গুণ, ওগুলো কি ভাই? ওষুধ, মেডিসিন মেডিসিন, শুকনো শুকনো মেডিসিন, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াই দেবো তোমার। যেটা হচ্ছে হ্যাঁ ভাই ইস। দেখেন ফুটা দিয়া কি করে। হ্যাঁ আমরা ভাই আজকে কোচে বসাইছি, আপনি কি বালিশ লই দেন? আচ্ছা দিবা না কি বাবা কি বুঝাছে বাবা? বাবাটা ডিম দেওয়া লাগে, না দিয়েন এখানে দিব ডাক না লাগবো তো, কেন? আর বসবো এখন। আচ্ছা ওরাইয়ান ওখান থেকে আমাদের বড় জালিটা নিয়ে আসো, যেটা তোমার বাবা কিনে আনছিল। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। হে মুরগি চিকনি চামেলি, তুমি যতগুলো ডিম দিতেছিস সেই ততগুলো বাচ্চা ফুটাইও, হ্যাঁ তোমার কাছে আমি আশাবাদী। না হলে একটা দুইটা কম ফুটাইও, কিন্তু সবগুলো ফুটাইও। তা গাইস এটা দিয়ে এখন ঢাইকা দিতে হবে, নাইলে উপায় নাই, ও এখন বসবি। এটা কিন্তু সে নামে মাত্র আমার জন্য আনছে, কামে কিন্তু সব তারই লাগে। আমি মুরগির জন্যই আনছি, নিয়ত ও, নিয়ত যেটা নিয়ত গুনে বরকত না। ও নিয়ত করছে ওটা, আর আইসা মুখে মুখে আমাকে বলে এটা তোমার জন্য একটু আনছি। পাম দিতে হয় মহিলাদের, ওরে বাপরে, শুধু পাম না দিলে মহিলারা সংসার করে না। শুধু এটা দিয়েই পাম দেন, অন্য কিছু তো দেন না। অন্য কিছু বাবা টাকা হার নাম রানী তো সুন্দর হইতো। না রানী। আল্লাহ যেদিন টাকা দিব অন্য কিছু কিনার, সেই দিন অন্য কিছু দিয়া পাম দিব। ওকে পাম্পার কিনাই না পাম দিব, না পাম্পার আমার লাগবে না। পাম্পারই লাগবে। হে আল্লাহ, আপনি আমার স্বামীকে সামর্থ্য দান করেন, সে যেন আমাকে মানে এমন কিছু দিয়ে তো গাইস খুশি করতে পারে। নাজনীনের হচ্ছে 26 অক্টোবর বার্থডে, সরি 25 অক্টোবর আপনারা আমাকে মনে করাই দিয়েন। নাজনীনকে ওই দিন আমরা পিটাবো। তাই নাকি? এটা কি সারপ্রাইজ? ইয়েস, কি সারপ্রাইজ দেয় শুনছেন? কার স্বামী কি কি সারপ্রাইজ দেয় একটু জানায়েন তো, যদি কোনো নারী থাকেন। যাই হোক আমরা বের হই। ওকে তো গাইস ডিমগুলো হচ্ছে আপনার ফ্রিজে ছিল, এই জন্য নর্মাল করার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ ডিমগুলো নর্মাল হয়ে গেছে। এখন হচ্ছে ওখানে 8টা আছে আর এই জায়গায় হচ্ছে 8টা, টোটাল 16টা ডিম। রায়ান তুমি বসাই দিয়ে দিতে পারবা ডিমগুলা? তুমি তাকিয়ে রাখছো। তুমি পারবে না? বাবাই যাই, হ্যাঁ ওই দেখ। তো কেমনে হবো? ওরা ডিম দিছি আমি ভিতরে, ওই আইসা বসে আছে বাহিরে। বুকা করছো। জটিল না? এই বয় দেখে দিলাম। তো এরকম করলে তো ডিম নষ্ট হইব। তাহলে গাইস ওকে এই জায়গাতেই দিতে হবে, যেহেতু এটাতেই বসছে, এটাতেই বৈশা হয় তা দিবে। তো ঠিক আছে, সমস্যা নাই, আমরা এখানেই দিব।
চিল্লায় না। ওই যে ডিম ওই জায়গায় খালি পড়ে আছে। আচ্ছা যাই হোক, ওকে আমরা এখানেই দিব, তবে সেপারেট করেই দিব, নো টেনশন। তো গাইস সুন্দর করে এখানে সেট আপ করে ফেলছি। এখন হচ্ছে এই 8টা ডিম বসাই দিব। বিসমিল্লাহ, আল্লাহ বরকত দান করেন। তা এই তো সবগুলো দিয়ে দিছি মাশাল্লাহ। তো বেশি ডিম দেওয়ার কারণ হচ্ছে সব ডিম জমবে না, কিছু ডিম বাদ যাবে, এই জন্য বেশি ডিম দিছি, যাতে একটা সুন্দর সিস্টেমে আমরা বাচ্চা পাই। তো এখানে একটা লেয়ার আছে, এই লেয়ারের কারণে ওর সেপারেশন তৈরি হয়ে গেল। এখন অপেক্ষা করি ও বসে কিনা। তো গাইস ফাইনালি ও কোচে বসে গেছে এবং খুব সুন্দরভাবে তা দিচ্ছে। তা তুমি থাকো, তোমাকে আর ডিস্টার্ব করবো না।